এই যে আমার রাধার ঘুম পেয়ে গেছে, এই জন্য স্টেজ ছেড়ে চলে এসেছে, শ্যুট আর করবে না। এই যে তোমাকে আর শ্যুট করার ইচ্ছা করছে না মিঠি? তুমি আর ফটো তুলবা না? A few moments later. তো গাইস, আমার রাধা শ্যুট করতে করতে এখানে ইস্যু করে দিচ্ছে, ওর শ্যুট করার ইচ্ছা নাই। মিঠি, তুমি আর ফটো তুলবা না? হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো দেখতেই পেলে মিঠি রাধা শ্যুট করাতে গিয়ে যা কাণ্ড আমার। আর এদিকে আমি মিঠির সাথে কথা বলছিলাম, এটা রাধা অষ্টমীর দিন, তো সকালবেলা মিঠিকে এখন আমি ব্রাশ করাচ্ছিলাম। কামড় দিয়ে দিচ্ছে। দাঁত দেখাও, এই যে মিঠি ব্রাশ হয়ে গেছে, এখন আগে যাবো মুখ ধোয়াতে না? চলো চলো। ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার আমি মুখ ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, না ওনার হচ্ছে নিজে নিজে আবার ব্রাশ করবে। তো এই যে ব্রাশটা দিয়ে দিলাম, এবার নিজে নিজে উনি ব্রাশ করছেন। তো দেখো আঙুলের মধ্যে আছে নাকি, হাস্যকর লাগছে তাই না? মিঠিকে তো ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ব্যাস এরপর ছেড়ে দিয়েছি খেলার জন্য। এবার একটু নিজের জন্য ম্যাগি বানিয়ে নিলাম সকাল সকাল। দুপুরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তারপরে এই যে বিকালবেলা চলে আসলাম, মিঠির পাপা বললো যে চলো তোমাকে একটু ঘোরায় নিয়ে আসি দুর্গাপুর ঘরে বাইরে নতুন একটা রেস্টুরেন্ট, মানে অনেক দিন আগে খুলেছে কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়নি। তো সেই জন্য মিঠি বাবা বললো চলো একটু ঘোরায় নিয়ে আসে, তো সেখানেই যাওয়া হয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে রায়গঞ্জের 4 লাইনটা, দেখো কত সুন্দর লাগছে না? ইস, আমাদের যদি 4 লাইনের ধারে বাড়ি থাকতো তাহলে কত সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম। তো এই যে চলে এসেছি কথা বলতে বলতে। তো আমি অল্প কিছু ক্লিপ নিয়েছি, বেশি ভিডিও করতে পারিনি, আর নিজেও কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। মিঠি খুব বিরক্ত করছিল, সেজন্য আমার কোনো ভিডিও ফটো কিচ্ছু সেরকম কিছু আমি তুলতে পারিনি, জাস্ট খালি কয়েকটা ফটো তুলেছি, সেগুলো তো এই যে ফটো তুলছিলাম যে কটা তোমাদের সাথে শেয়ার করলাম।